মশার রক্ত নিয়ে ফসল করতেছ, আর যেখানে হযরত আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শহীদ করা হয়েছে, সেখানে রক্তে রঞ্জিত হয়ে গেছে কুফার মাটি, সে বিষয়ে কোনো মাসালা নাই কেন? কি বুঝলেন এবার? কুফার মানুষ আর কি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে নানার দিনকে জীবিত রাখার জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, ঠিক না? কোথায় হযরত হোসাইন আর কোথায় ইয়াজিদ? ইয়াজিদের নামে কি কেউ কারো সন্তানের নাম রাখে? কেন রাখে না? বেশি ভালো লোক ছিল যে এই জন্য আর কি। ইয়াজিদ বেশি ভালো ছিল যে এই জন্য এই নামে কেউ নামও রাখে না, সন্তানের নাম রাখে? রাখে না তো। জান্নাতের যুবকদের সর্দার হচ্ছেন হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর ইয়াজিদ কোথায় যাব? জান্নাতের কোনো নামগন্ধ আছে ইয়াজিদের জন্য? কোনো হাদিস আছে? চতুর্থ হিজরি শাবান মাসের 5 তারিখে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল করেছেন 61 হিজরির 10ই মুহররম, শাহাদাত বরণ করেছেন। রাসূলের পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইক قال الحسن والحسين رضي الله تعالى عنهما وكان يقول لفاطمة رضي الله تعالى عنها ادعي لي ابني فيشمهما ويضمها إليه رواه الترمذي 3772 নম্বর হাদিস তিরমিজি শরীফের। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত ইয়াকুলু সুইলা রাসূলুল্লাহ সাল্লাম, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ু আহলে বাইতিকা আহাব্বু ইলাইক, আপনার আহলে বাইতের থেকে পরিবার পরিজনের মধ্যে সবচেয়ে প্রিয়জন কারা? তখন আল্লাহ রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং কি হুসাইন। ওয়া কানা ইয়াকুলু লি ফাতিমা, এবং তিনি ফাতিমাকে বলছেন আন্নাহু উদইয়া লি ইবনাইয়া, আমার 2 নাতিকে আমার কাছে ডাকো। তারপর রাসূল তাদের গায়ের গ্রান নাক দিয়ে নিয়েছেন। আতরের জ্ঞান মানুষ যেভাবে নেয়, নাতির শরীরের জ্ঞান তিনি কি এভাবে নিয়েছে, কত মহব্বত করতেন। ওয়ায়াদুম্মুহা ইলাইক, এবং এভাবে বুকের সাথে মিলাতেন, কপালে চুমা দিতেন, গলায় চুমা দিতেন। আর ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া সাজতেন, নাতিকে কি নিজের পিঠে সওয়ার করতেন, কাজে আমি ঘোড়া, আমার পিঠে উঠো। কি যে আদর! এই জন্য হযরত হোসাইন এবং হাসানকে যে ভালোবাসবে না, তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। আহলে বাইতের প্রতি আমাদের কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা ঈমানের অঙ্গ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল হাসান এবং হোসাইন। কার নাতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। নানার চেহারার সাথে মিল থাকবে না, শরীরের সাথে মিল থাকবে না, এটা তো স্বাভাবিক। হাদাসানি আনাস ইবনে মালিক قال كنت عند ابن زياد فجيء برأس الحسين فجعل يقول بقذب في أنفه ويقول ما رأيت مثل هذا حسنا لم يذكر قال قلت ما أنه كان من أشبههم برسول الله صلى الله عليه وسلم। তিরমিজি শরীফের 3779 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইনের চেহারাকে যখন ইয়াজিদ কাছে নেওয়া হলো, কর্তিত চেহারা, তখন ইয়াজিদ নাকের মধ্যে একটা শলা দিয়ে গুঁতা দিতেছে এভাবে। সেখানে ছিলেন হযরত আনাস বিন মালিক, তিনি তাকে ধমক দিয়েছেন, এই ইয়াজিদ বেয়াদব কোথাকার, কার নাকের ডগায় তুই আঙুল দিয়ে গুতাইতেছস, শলা দিয়ে গুতাইতেছস? আমি নিজের চোখে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত হোসাইনের কে চুমো দিয়েছেন, জড়িয়ে ধরেছেন। সুতরাং এটা আমি সহ্য করতে পারবো না, কারণ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৈহিক কাঠামোতে হযরত হাসান এবং হুসাইন, একজন পেয়েছেন বুক থেকে উপরের দিক, আরেকজন পেয়েছে বুক থেকে নিচের দিক। দুইজনে মিলে কি পূর্ণাঙ্গ রাসূলের আকৃতি পেয়েছেন। قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলীকে, হাসান হোসেনের বাপ আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী, তিনি বলতেছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ মা বাইনা সদরি ইলা রাস। বুক থেকে মাথা পর্যন্ত হাসান ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য। বুক থেকে মাথা পর্যন্ত হযরত হাসান ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তারপর ওয়াল হুসাইনু আশবাহু বিরাসূলিল্লাহ মা কানা আসফালা মিন যালিক। কাজে বুক থেকে নিচের দিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন রাসূলের মতো। তাইলে দুই নাতি মিলে পুরা রাসূলকে পেয়ে গেছেন। আর সেই রাসূলের নাতিকে শাহাদত বরণ করতে হয়েছে কারবালার প্রান্তরে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের দুই যুবক, দুই সর্দার। জান্নাতের সর্দারদের মধ্যে কি দুই যুবক। ও আবু হুমা খায়রুম মিনহুমা, এবং তাদের বাবা হচ্ছে তাদের চেয়ে উত্তম। তাদের বাবাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনের চেয়েও কি উত্তম। এই জন্য তিনি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছিলেন রাসূলের কি জামাতা, আরও ছিলেন রাসূলের চাচাতো ভাই, আরও ছিলেন আবু তালিবের ছেলে, যে আবু তালিব রাসূলকে হযরত আলীর চেয়েও বেশি কি আদর করতেন, ভালোবাসতেন। যতদিন জীবিত ছিলেন রাসূলকে আঁকড়ে ধরেছিলেন। আন আব্দুর রহমান ইবনে আবি নুআমিন আন্না রাজুলাম মিন আহলিল ইরাক সাআলা ইবনে ওমর আন দামিল বাউজ ইউসিবু সাওব ফাকালা ইবনে ওমর উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউজ ওয়া কাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া। এক লোকে জিজ্ঞেস করতেছে, উপর এক লোক মাসালা জিজ্ঞেস করতেছে আল্লাহর এক সাহাবীর কাছে, যে মশার রক্ত যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, এটার মাসালাটা কি? মশার রক্ত যদি শরীরে লাগে এটার মাসালাটা কি? কয় যে তোমার বাড়ি কোথায়? কয় কুফায়। কয় তোমার বাড়ি কুফা না? আচ্ছা, তো এই যে মশার রক্ত যদি শরীরে লাগে এটার মাসালা জিজ্ঞেস করতেছো, আর মানুষের রক্ত যে তোমরা বয় দিয়েছো, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তকে তোমরা শাহাদাত বরণ করতে হয়েছে হযরত হোসাইনকে, এইটার মাসালা জানা নাই, আর ওইটার মাসালা জিজ্ঞেস করতেছো না? কি বুঝেন না বিষয়টা? যে একটা মশার রক্ত যদি কাপড়ে লাগে এটার মাসালা কি হবে, এটা জিজ্ঞেস করতেছে। তার বাড়ি কোথায়? কুফায়। তো কুফাতে তো হযরত হোসেনকে শাহাদাত বরণ করা হয়েছে। হযরত হোসেন বলতেছে আমি তো এখানে মুসাফের আসি নাই, মুসাফের না শুনছো, বোলায়া গিয়া হো আয়া নেই হো, অর্থাৎ আমাকে এখানে ডেকে আনা হয়েছে। আমি মুসাফির হিসেবে কুফাতে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে চিঠি দিয়ে এখানে আনা হয়েছে। আমি হইলাম মেহমান, আর এখানে আসার পরে সাতায়া গিয়া হো, আমার উপরে তোমরা অত্যাচারের খড়ক আমার উপরে বয়াইতেছো, তোমরা সেই কুফাবাসী। এরপরে বলছেন ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ, রাসূলের সন্তানকে অর্থাৎ নাতিকে এখানে কতল করা হয়েছে। সেই ব্যাপারে মাসালা নাই, আর মাসালা জিজ্ঞেস করতো তো মাছি মশার রক্ত যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, এটার মাসালা কি জিজ্ঞেস করতেছে। ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া, যে আমি রাসূলকে বলতে শুনেছি হাসান এবং হুসাইন হচ্ছে দুই সুগন্ধি আমার এই দুনিয়ার মধ্যে, কলিজার টুকরা। হাসান হুসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা আছে তো হুসাইনের প্রতি, হাসানের প্রতি। আন সাঈদ ইবনে আবি রাশিদিন আন্না ইয়ালা বিন মুররা হাদাসাহুম আন্নাহুম খারাজু
মান নবী ইসলাম আমাম আল্লাহ কওমে ওয়া বাসাতা ইয়াদাইহি ফাজাআল আল গোলাম ইয়াফিরু হাহুনা ওয়া হাহুনা ইউদাহিকুহু নবী ইসলাম হাত্তা আখাযাহু ফাজাআলা আহাদা ইয়াদাইহি তাহাতা যাকানিহি ওয়াল উখরা ফাসিন রাসাহু ফাকাব্বালাহু ওয়া ক্বালা হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বুল্লাহ মান আহাব্বা হুসাইনান হুসাইনুন সাবাতা মিনাল আসবাব। হযরত হোসেন খেলতেছিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, ডাকার পরে এভাবে জামি ধরছেন, ধরে চুমা খাইলেন, কোবালে চেহারার মধ্যে চুমা খাইলেন। তারপরে তিনি বললেন আলা হুসাইনুন মিন্নি, হুসাইন আমার, ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের, হুসাইন আমার। কি মোহব্বত! আহাব্বুল্লাহ মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে সে আল্লাহ তাকে ভালোবাসবেন, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। হুসাইনুন সাবাতাম মিনাল আসবাব, হুসাইন হচ্ছে আমার বংশধরের মধ্যে একজন উত্তম বংশধর। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। नानाजी की दी बचाने के लिए हजरत हुसैन कर दिया सिर करबला में दी बचाने के लिए। नानाजी की दी बचाने के लिए हसन हुसैन के लिए हजरत हुसैन कर दिया सिर करबला में दी बचाने के लिए। दीन की प्रतिष्ठा করার জন্য ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। নাহলে ইচ্ছা করলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তিনি খুব সানন্দে বসবাস করতে পারতেন। ইয়াজিদ তাকে একটা সাম্রাজ্যের কি দিতেন, দায়িত্ব দিয়ে দিতেন, বাড়ি দিতেন, গাড়ি দিতেন, ক্ষমতা দিতেন, অর্থ সম্পদ দিতেন, বসে বসে খাইতে পারতেন, ঠিক না? কিন্তু সেটা করেন নাই।